আমার কাছে একটা চতুর্ভুজ আছে। আমার কাজটা হলো গিয়ে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। এখন ত্রিভুজের কি হয়, ত্রিভুজে দেখা যায় যে বাহুটা থাকে তিনটা, এখানে যেমন চারটা বাহু আছে তিনটা বাহু থাকবে। ব্যাপারটা এমন হতে পারে যে এডি এ বি এইভাবে আর থাকবে না, এডিটা হয়তো এইভাবে থাকলো, এটা আরেকটু বর্ধিত হলো, এমনভাবে বর্ধিত হলো যে ডি আর এখানের কোনো একটা বিন্দু যুক্ত করে দিলাম। নতুন যে ক্ষেত্রফলটা হবে সেটাও এই এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমানই হবে। এটা কখন সম্ভব? এটা সম্ভব ধরো আমি যখন কিনা এই ডি আর বি যুক্ত করে দিলাম, ধরো এইখানে এটা একটা ত্রিভুজ, এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকতে পারি, এমনভাবেই হবে যেন সমানভাবে হবে, এই বিন্দুতে এসে যুক্ত হবে, ক্ষেত্রফল পুরোপুরি সমান হবে বিসিডি এর, তাহলেই কিন্তু আমার ত্রিভুজটা হয়ে যাচ্ছে, কারণ বাকিটুকু তো সমানই। সেটা কিভাবে করব? এই যে ধরো বিডি এটা একটা ভূমি, একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। ধরা যাক এই যে এইটা সমান্তরাল রেখা যুগল, এখানে ভূমি আছে এটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফলও ঠিক তা। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান, আমরা সেই আইডিয়াটা ইউজ করব। এখানে করার জন্য আমার অন্তত সমান্তরাল রেখাটা আঁকতে হবে। সমান্তরাল রেখা আঁকতে গেলে ধরো এটাকে আমি একটু বর্ধিত করি, লম্বা করে দেই, এই পার্টটাকে লম্বা করে দিলাম ধরো এইভাবে। এখন এই পার্টে ধরো কোণ বি আছে, যখন কিনা আমরা সমান্তরাল করতে চাচ্ছি, এইখানের যে কোণটা আছে এইখানের কোণটা ঠিক সমান হবে, কারণ সমান্তরাল রেখাগুলোর একান্তর কোণগুলো সমান হয়। এই ক্ষেত্রে দেখবা যে আমাদের যে বিসিটা আছে না, এটা যেন দুইটা সমান্তরাল রেখার ছেদক হিসেবে কাজ করছে। দেখো সমান করে কোণ নিব, মেপে সুন্দরভাবে সমান করে কোণ নিচ্ছে, এই যে এই পার্টটা সমান হলো। এখন ধরো যুক্ত করে দিলাম, এই সি এইভাবে যুক্ত করে দিচ্ছি আমরা, ছেদক পার হয়ে গেল, আমরা নাম দিলাম, এটা হলো গিয়ে ধরো ই। দেখো এই যে ই অর্থাৎ বিসিই, এটা একটা ধরো ত্রিভুজ, এই ত্রিভুজ বিসিই আমি ডি কমা ই যদি যুক্ত করে দেই, তাহলেই বুঝতে পারবা যে এটা আসলে আমাদের যে চতুর্ভুজটা দেয়া ছিল এবিসিডি চতুর্ভুজ, সেই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়ে গেছে। কারণটা কি? দেখা গেছে যে এই দুইটা সমান্তরাল, দুইটা বাহু, এই দুইটা বাহু সমান্তরাল হওয়ায় ত্রিভুজ ডিসিবি যে কথা, ত্রিভুজ ডিইবি একই কথা। এখন ডিইবি যেহেতু একই কথা প্লাস এইটা, তখন তো পুরোপুরি এই আমার এবিসিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলেরই সমান হয়ে যায়। তাহলে এই যে আমার হাতে যে এ ডি ই যে ত্রিভুজটা আছে, এটাই হলো গিয়ে আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রফলের সমান। পুরো ব্যাপারটা আমি একটু কনসেপ্ট আবার বুঝিয়ে দেই। ধরো তোমার কাছে একটা চতুর্ভুজ দেয়া আছে, এই সেই তোমার চতুর্ভুজ। এখন চতুর্ভুজটার ক্ষেত্রফলের সমান একটা ত্রিভুজ তোমার বানাতে হবে। সেটা বানাতে গেলে এমনভাবে বানাতে হবে যেন এই ক্ষেত্রফল সমান এমন একটা ক্ষেত্রফল পাওয়া যায় যে এই দুইটা ক্ষেত্রফল সমান হয়। আমরা সেটাই করেছি, দুইটা বাহু সমান্তরাল করে দিয়ে আমরা এমনভাবেই বানিয়েছি যেন ডিসিবি সমান ডিইবি হয়। সাথে সাথেই আমরা বলেইতে পেরেছি যে এ ই ডি যে আমার কাছে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল হলো গিয়ে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।